যেটি বাংলার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যেরও এক অপূর্ব সংমিশ্রণ হল এই মুর্শিদাবাদ জেলার মতিঝিল পার্ক। নবাব আলীবর্দী খানের জামাতা ও ভ্রাতুষ্পুত্র নবাজিশ মুহম্মদ খান ১৭৪৩ সালে এই উদ্যানটি নির্মাণ করেছিলেন। বর্তমানে এই পার্কটি অনেকটা পরিবর্তন হয়েছে এবং পর্যটকদের জন্য হয়ে উঠেছে দারুণ এক আকর্ষণীয় স্থান। তাই একদিনের মুর্শিদাবাদ ভ্রমণে এই পার্কটি কখন খোলা থাকে, কি কি পরিবর্তন হয়েছে এখন, আর টিকিট মূল্যই বা কত, এই সমস্ত কিছুই আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন একটি লাইক সেরে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে করে হাজারদুয়ারি পৌঁছে সম্পূর্ণ হাজারদুয়ারি চত্বর ঘুরে আমরা দুপুরে পৌঁছেছিলাম এই স্থানে। আপনারা চাইলে হাজারদুয়ারি থেকে টোটো করেও চলে আসতে পারেন এই স্থানে। ডিসপ্লেতে এমনই এক টোটো হায়ার নাম্বারও প্রোভাইড করলাম। এই যে বাইকে 10 টাকা, টোটো 20 টাকা, আর গাড়ি হচ্ছে 50 টাকা, বললো 30 টাকা। ঠিক আছে, তো এখানেই পার করলাম। আর এখান থেকে বেরিয়ে এই যে মতিঝিলের পাশেই একদম আমরা পার্ক করলাম। এখানে কিন্তু দারুণ দুপাশ জুড়ে একদম মেলাও বসেছে, দেখতেই পাচ্ছেন। বিভিন্ন মুর্শিদাবাদের বিভিন্ন জিনিসপত্র, যেরকম এই কাঠগোলার কামান, বিভিন্ন হাতের কাজের, বিভিন্ন কাঠের কাজের বিভিন্ন জিনিসপত্রই কিন্তু এই বাইরেটাই আপনারা দেখতে পাবেন। এগুলো আপনারা বাড়ির উদ্দেশ্যেও নিয়ে যেতে পারেন। এই মতিঝিল পার্কেও কিন্তু টিকিট লাগবে, তো টিকিট কেটে এখান থেকে আমরা প্রবেশ করবো। এইবার এই যে টিকিট কাউন্টার, ভিডিওটা পজ করে একবার দেখে নেবে। আর কি কি নিষিদ্ধ, এই জিনিসগুলো কিন্তু নিষিদ্ধ, যেরকম মদ্যপান বা মদ, এইসব জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। তো আমরা মোট 6 জন এসেছিলাম এবং 180 টাকার টিকিট নিল, মানে 30 টাকা করে পার হেড। এখানে টিকিট চেকিং করিয়ে প্রবেশ হবে। এই মতিঝিল সপ্তাহে 7 দিনই সকাল 11টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত সকল জনসাধারণের জন্য খোলা থাকে। বাচ্চা থেকে বড় সকলের কাছেই এই জায়গা কেন এত প্রিয়, তা আর কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন। গেট দিয়ে প্রবেশ করেই কিছুটা এগোতেই বাঁ দিকে সামান্য উঁচু একটি বেদির ওপরে দেখতে পাবেন এই মীর মদন কামান। ওলন্দাজ সরকারের পক্ষ থেকে এই বিশাল কামানটি আলীবর্দী খাঁকে উপহার দেওয়া হয়েছিল এবং এরই বিপরীত দিকে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থাও। তারপর আমরা দেখলাম মুর্শিদ কুলি খাঁয়ের মূর্তি। সম্রাট ঔরঙ্গজেব তাকে গভর্নর এবং বাংলার দেওয়ান হিসাবে নিযুক্ত করলে তিনি 1702 খ্রিস্টাব্দে রাজধানী ঢাকা থেকে মুকসুদাবাদে স্থানান্তরিত করেন এবং রাজধানীর নতুন নামকরণ করেন মুর্শিদাবাদ। তবে আপনাদের মধ্যে কারা আজও এই শহরেরই অংশ, তা কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না। কিন্তু এই প্রকৃতি তীর্থে সময় কাটানোর জন্য রয়েছে দারুণ কিছু মজাদার অ্যাক্টিভিটি। বাচ্চাদের জন্য মিকি মাউস ট্রাম্পলিন, আর বড়দের জন্য রয়েছে টয় ট্রেন কিংবা স্পিড বোট রাইড। পার্কের মধ্যেই ওয়াশরুমের পাশে এই কাউন্টার থেকে মাথাপিছু নির্ধারিত ভাড়া দিয়ে এই অ্যাক্টিভিটিগুলি আপনারা করতে পারেন। তো হচ্ছে টয় ট্রেন, যাওয়া 20 টাকা, আসা 20 টাকা, সেটা জানতে পারলাম। আর মানে পার্কের শেষ প্রান্ত পর্যন্ত যাবে, যেতে 20 টাকা, এবং পার্ক থেকে আবার সেখান থেকে নিয়ে আসতে 20 টাকা। এবং এখান থেকেই আপনারা দেখতে পাবেন সেই সুবিশাল উদ্যান, যা কিনা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম দ্বারা একেবারে ঢেলে সাজানো হয়েছে। এবং তারই শেষ প্রান্তে রয়েছে 1757 খ্রিস্টাব্দে পলাশীর উদ্দেশ্যের সেই ঐতিহাসিক যাত্রার একটি অনবদ্য রেপ্লিকা। তবে সেখানে আমরা যাব পার্কের একদম বাঁ দিক বরাবর। আগে ঠিক মতিঝিল এতটা সুন্দরভাবে সাজানো ছিল না, এখন বলতে পারো সম্পূর্ণ মতিঝিলকেই পুরো ঢেলে সাজানো হয়েছে।
সারা বছরই মানুষের আনাগোনা এই পার্কটিতে থাকলেও তা সর্বাধিক হয় শীতকালে। এবং এখন কিন্তু মতিঝিলের মধ্যেই পিকনিকেরও মানে শীতকালে পিকনিকেরও বেশ ব্যবস্থা রয়েছে। পিকনিক বলতে কি, আপনারা বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসে এখানে বসে খেতে পারেন। তাই বলে আমিষ খাবার নিয়ে আসবেন না, নিরামিষ খাবার নিয়ে আসবেন এবং কিছু ফেলবেন না এখানে, ব্যাস। ওই যে দেখতে পাচ্ছেন ট্রেন চলে যাচ্ছে, ওই যে ট্রেন চলে যাচ্ছে। তো এখানে কিন্তু পাশেই কিন্তু রেল স্টেশন। এই যে এখানে হচ্ছে বোট রাইডের অ্যাভেলেবেল আছে, তবে এখন খোলা নেই, এটা অন্য সময় হয়তো খোলা হবে। প্রথম থেকে একদম শেষ প্রান্তে নিয়ে যাবে এবং নিয়ে আসবে, তাতে 100 টাকা। ঠিক আছে, ওটা কোনো একটা কিছু গোলযোগের কারণে ওটা এখন বন্ধ আছে, ওটা আবার কিছুদিনের মধ্যেই চালু হবে, তখন আপনারা আবার, তো এটা কিন্তু বেশ ভালো লাগে, ওটা আপনারা ট্রাই করতে পারেন। দেখুন আপনাদের যখন আপনারা আসছেন তখন যদি চালু হয়ে গিয়ে থাকে তবে সেটা খুবই ভালো। তো এমনভাবেই ঘুরতে ফিরতে আমরা আবার মাঝের রাস্তায় ফিরে এলাম, এবং যে উদ্দেশ্যে এলাম তা হলো এই অসাধারণ কটেজগুলোর জন্য। দূর থেকে দেখে কিছুটা সময়ের জন্য তো মনেই হয়েছিল বাইরের দেশেই কি চলে এলাম, তবে না, নতুনভাবে প্রকৃত তীর্থ সেজে ওঠার পরে এখন আপনারা চাইলে এখানে থাকতেও পারেন। এরপর আমরা দেখলাম বাংলার শেষ স্বাধীন নবাব অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার স্মৃতিস্তম্ভ। এটা পদ্মপুকুর, তবে এখন পুরো পুকুরেই আর কি শুকিয়ে গিয়েছে জলের অভাবে। যেটা হচ্ছে পাশ্চাত্য ঘরানার স্তম্ভ, এই সামনের এটা টয় ট্রেন দেখতেই পাচ্ছ। এখানে বিশ্রামস্থল, মানে এখানে সে তো দাঁড়াবে টয় ট্রেনটা। পায়ে হেঁটে পৌঁছালাম পার্কের একদম শেষ প্রান্তে, যেখানে প্রথমেই দেখতে পেলাম ব্রিটিশ শাসকদের সাথে পলাশি যুদ্ধের জন্য করা কলঙ্কিত ষড়যন্ত্রের পটভূমি। প্রতিদিন সন্ধ্যায় এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো অনুষ্ঠিত হয়। মাথাপিছু 30 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা তা দেখতেও পারেন। তারপর বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের মূর্তি দেখে অবশেষে দেখলাম সিরাজউদ্দৌলার সেই পলাশির উদ্দেশ্যে ঐতিহাসিক যাত্রা, মানে যে যুদ্ধে ভারতের তৎকালীন ভবিষ্যৎ সূচিত হয়েছিল, সেই যাত্রাটা এখানে এই স্ট্রাকচারগুলোর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছে খুব সুন্দরভাবে। এরপর এক্কেবারে ডান দিকের পথ ধরে, মানে লাইট হাউসের পাশ দিয়ে আমরা চললাম মেন গেটের দিকে। বিভিন্ন রকমের গাছপালাগুলির মাঝে এই বিশ্রাম স্থানগুলি বর্ষা কিংবা রোদের সময় মাথা গোজার যে একমাত্র ঠিকানা তা বলতে কোনো দ্বিধা নেই। ছোট থেকে বড় সকলেই কিন্তু দেখতে পাচ্ছেন এই সাইকেলটা নিয়ে ঘন্টা বেসিকে ঘুরছে। আধ ঘন্টায় 50 টাকা এবং 1 ঘন্টায় 100 টাকা। যেহেতু দুপুর গড়িয়ে বিকেল নেমেছে, তাই ছোট্ট ছোট্ট খুদেরাও তাদের বাবা মায়ের হাত ধরে একের পর এক পার্কে থাকা প্রত্যেকটি অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করছে। তো নবাবী আমলে গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে থাকা এই পার্ক আমরা আজ ঘুরে দেখলাম, জানলাম পার্কটির বর্তমান অবস্থা এবং অতীতের জানা অজানা বিভিন্ন ইতিহাস।